মাত্র এক পিস মাছ দিয়ে আজ আমি লতি রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো শুরুতে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে লতির কালারটা। আমি এখানে তরকারি কেটে নিচ্ছি, আজকে যা যা রান্না করব সেটাই। আমি ডাঁটা কেটে নিয়েছি আলু সাথে, আর তার সাথে কচুরলতি। আর কচুরলতি বাছতে একটু দেরি হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। একটু এটা বেছে নিতে একটু সময় লাগে। এর মধ্যে আপনাদের ভাইয়া চলে আসছে ময়লা ফেলতে। তো ময়লা ফেলার জন্য নিচে যেতে হয়। আমি আর ময়লা ফেলতে যাই না কখনো, সবসময় ওই ময়লা ফেলে। তাই চলে আসছে ময়লা ফেলার জন্য। তো আমি আমার এখানে কিছু ময়লা ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। তো আমি কিছুটা শাক ফেলে দিয়েছি, তাই সেই জন্য সে আমার সাথে আর কি একটু রাগারাগি করলো। যদিও তো আমার কচুরলতি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি বেছে নিলাম। বেছে নেওয়ার পরে কচুরলতি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর কচুরলতিটা কিন্তু অনেকটাই ভালো ছিল, গলায় ধরে না তেমন একটা। আর যদিও গলায় ধরে তাহলে কিন্তু একটু লেবুর রস দিয়ে নিলেই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা মাছের পিস, আমি এই মাছের পিস দিয়ে আজকে এই কচুরলতিগুলো রান্না করব। আর এই কচুরলতিটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়ে থাকে, অনেকটাই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপরে আমি মাছটা হালকা ভেজে নিলাম, ভেজে উঠিয়ে সেই তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে আমি বাগার দিয়ে দেবো এখানে। তো এটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এভাবে কে কে কচুরলতি খেতে ভালোবাসেন বা আপনারা খান কি না, আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা, দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। অনেকেই ভাবতে পারেন যে এক পিস মাছ দিয়ে আবার কোনো সবজি রান্না করা যায় কি না। তো আমি আজকে এক পিস মাছ দিয়েই কচুরলতি রান্না করে দেখালাম আপনাদেরকে। তো আমি এখানে দিয়ে দিলাম সেই ভেজে রাখা এক পিস মাছ, পেঁয়াজ রসুনের সাথে আমি ভেজে নেব। ভেজে এটা আমি ভালো করে একটু কষিয়ে নেব আর কি। তারপর দিয়ে দিলাম এখানে কচুরলতিগুলা। আর এই কচুরলতিগুলা দেখতেই কতটা সুন্দর লাগছে, একদম তরতাজা মনে হচ্ছে, তাই না? খেতেও কিন্তু অনেক মজার ছিল। যত তরতাজা সবজি তরতাজাভাবে রান্না করতে পারলে ওটা কিন্তু আরও বেশি মজাদার হয়ে থাকে। ফ্রিজে রেখে কিছুদিন পরে খেলে কিন্তু ওটা আগের মতো আর স্বাদ পাওয়া যায় না। তো আমি একটু ভালো করে ঢেকে কষিয়ে নেব এই কচুরলতিটা। ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি এইখানে দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই ছিল, এই যে দেখতেই পাচ্ছেন আমার কচুরলতি হয়ে গেছে। আর এখন আমি তার সাথে ডাটা রান্না করে নেব। তো আমি ডাটা রান্না করব আজকে শিং মাছ দিয়ে। ফ্রিজে আর কোনো মাছ ছিল না, তো তাই আমি শিং মাছ নিয়ে চলে আসলাম। শিং মাছ দিয়ে আজকে ডাটাগুলো রান্না করব। তো আমি আগে মাছটা ভালো করে কষিয়ে নেব। মাছটা ভালো করে কষিয়ে তার মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দিব। আর আমি আলাদা রাইস কুকারের মধ্যে ডাটা আর আলু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাটাটা কিন্তু সিদ্ধ করে নিলে কিন্তু খেতে আরও বেশি মজাদার হয়ে থাকে, কারণ যে ডাটা এখনকার শাক সবজি কিন্তু বিশেষ করে বেশিরভাগ মানুষ সার দিয়ে চাষ করে। তাই আমি এই সারের পানিটা হালকা একটু সিদ্ধ করে ভাপ দিয়ে পানিটা ফেলে দেব। আর আমার হঠাৎ করে গরম পানি ফেলার সময় মাথায় বুদ্ধি আসলো যে বেসিংয়ের মধ্যে একটু গরম পানি ঢেলে দিই, যেহেতু তো তাই আমি এই গরম পানিটা বেসিংয়ের মধ্যে ফেলে দিলাম, যাতে করে আমার বেসিংটাও পরিষ্কার হয়ে যায়। তো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এই কড়াই ধরে ঝাঁকিয়ে নেব যাতে করে মাছটা না ভাঙে, সেটা খেয়াল রাখতে হবে। তো আমার তরকারি কালারটাই কিন্তু অনেকটাই সুন্দর আসছে। তরকারি কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে খেতে কেমন হবে। তো আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এটা আমি ঢেকে দেব। তো এটা আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আমি ভিডিওতে স্কিপ করে করে ছোট করে দেখালাম, ভিডিওটি যাতে বড় না হয়, মানুষ অধৈর্য না হয়ে যায় সেই জন্যে। তারপরেও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি এখন পানি দিয়ে তারপরে আমি রান্না করে নেব। আর এই ছিল আমার লাস্ট পর্যায়ে দুপুরের খাবার দাবার। তো এখানেই শুরু হয়ে গেছে দুপুরের খাবার। তো বিকেলবেলা একটু বাইরে ঘুরতে বের হলে কিন্তু ভালো লাগে দেখতে, অনেকটা ভালো, মনটা ফ্রেশ লাগে। তাই আমরা বাইরে আর কোথায় যাব, চলে আসলাম ছাদের উপরে। তো ছাদের উপরে আমাদের বাড়িওয়ালা এরকম সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে।
তো সেজন্য একটু বেশি ভালো লাগে ছাদে ঘুরতে আসতে, অনেকটাই ভালো লাগে, যদিও রিস্ক তারপরেও ভালো লাগে। তো আমরা এভাবেই হচ্ছে বৃষ্টির পানির মধ্যে হচ্ছে একটু মজা করলাম। তো ধন্যবাদ, ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই, আর বড় করব না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।